আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019-20 সেশনের একটা প্রশ্ন সলভ করি। ওখানে বলা হয়েছিল এরকম যে পি একটা ভেক্টর, সেটার ভ্যালু দেওয়া ছিল এরকম 3i মাইনাস 3j, এবং কিউ একটা ভেক্টর দেওয়া ছিল, বলা হয়েছে যে তার মান হচ্ছে 5i প্লাস 5k। এটা ঢাকা ইউনিভার্সিটিতে 19-20 সেশনে আসছে, ডি 19-20-এ এসেছিল। যাই হোক, আমাদেরকে বলেছে পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, থিটা সমান হোয়াট। আমি পুরো প্রশ্নটা বিস্তারিত না লিখে সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? এবং এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা সর্বোচ্চ 30 থেকে 35 সেকেন্ড সময় পাবো। তো এর মাঝে আমার চিন্তা করে এটা আবার সলভ করব, তার জন্য তো অবশ্যই আমি এই পুরো বিস্তারিত লিখে তো আমি আর সলভ করবো না, তাই না? সো আমি তোমরা যেভাবে করবে সেভাবে শেখানোর চেষ্টা করছি। তাহলে আমরা কি করব, পি এবং কিউ ভেক্টরের ডট গুণন করে এদের মান বসায় মধ্যবর্তী কোণটা আমরা নির্ণয় করব। তাহলে প্রথম কাজ কি ছিল আমাদের, যে আমরা তো জানি যে আমরা কি করব, পি ডট কিউ সমান পি কিউ কস থিটা। এই তো আমাদের সূত্র, ডট গুণন যেহেতু কোসাইন সূত্র মেনে চলে। তাহলে আমরা এখানে যখন ডট করব সরাসরি একটা ভ্যালু পেয়ে যাব, কিন্তু পি এবং কিউ এই ভেক্টর দুইটার মান অবশ্যই আমাকে নির্ণয় করে নিতে হবে। তো আমরা ডান পাশ থেকে এদের মানটা নির্ণয় করে নিয়ে আসি। তো শুধু পি ভেক্টরটার মান কত হচ্ছে, রুট ওভার 3 স্কয়ার প্লাস কি 3 স্কয়ার, তাহলে 9 প্লাস 9 রুট ওভার 18। তাহলে পি এর ভ্যালু আসতেছে রুট ওভার কত 18, আর কিউ এরটা আমরা দেখেই বুঝতেছি 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার 25 প্লাস 25 কত হবে 50। তাহলে কিউ এর ভ্যালু হবে রুট ওভার কত 50। মানে এগুলো কিন্তু আমরা এমনি মুখে মুখে হিসাব করে ফেলতে পারি, তাই না বাচ্চারা? এবং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, এইচএসসি তে তুমি ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ পাবে যদিও, কিন্তু এই ম্যাথ করার জন্য যার ক্যালকুলেটর ব্যবহার করতে হবে তার চান্স পাওয়ার স্বপ্ন দেখা কিন্তু দুঃস্বপ্ন হয়ে যাবে। যাই হোক, আমরা কি করব বাচ্চারা, তাহলে পি এবং কিউ ভেক্টরের মান আমরা পেয়ে গিয়েছি, আমরা ডট গুণন করব। একটা মজার ব্যাপার দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় এমন টেকনিক্যাল প্রশ্ন দেয় যে এখানে শুধু এক্স অক্ষ বরাবর এই যে দেখো আই আছে, ওয়াই অক্ষ বরাবর জে এর ভ্যালু আছে, কে মানে জেড অক্ষ বরাবর কোনো ভ্যালু নেই। তাহলে এটা কি একটা দ্বিমাত্রিক ভেক্টর? পরেরটাও দেখো একটা দ্বিমাত্রিক ভেক্টর, আই এবং কি আছে কে, এখানে জে নেই। তাহলে আমরা কমন দেখতেছি কি, শুধু আই এর সাথে আই এর আমাদের একটা মানে মিল রয়েছে, ডট গুণন করলে 1 হবে। এই দুটো কিন্তু কি আমাদের আর কোনো কাজে লাগতেছে না। সো আলটিমেটলি 3 5 কত হচ্ছে আমাদের 15 সমান পি ভেক্টরের মান পেয়েছি রুট ওভার 18, কিউ পেয়েছি কত রুট ওভার 50 cos থিটা। এই তো ছিল। ওকে বাচ্চারা, তাহলে তুমি একটু দেখো আমরা cos থিটা সমান কি লিখতে পারবো, 15 ডিভাইড বাই রুট ওভার 18 কে আমরা কি লিখতে পারি 2 ইনটু 9 লিখতে পারবো। তাহলে আলটিমেটলি 3 রুট 2 লেখা যাচ্ছে কিনা তোমরা একবার ভালো করে মনোযোগ দিয়ে দেখো, লেখা যাচ্ছে। আমরা রুট ওভার 50 কে কি লিখতে পারি 25 ইনটু 2, তার মানে 5 রুট 2, 5 রুট 2। তাহলে দেখো 3 5 কত হচ্ছে 15। এটা কি কাটিং টু ফিটিং? তাহলে আমরা ফাইনালি কি পেয়ে যাচ্ছি, যে cos থিটা সমান, এখানে আমরা 1 বাই কি পেয়ে যাবো একটা 2, cos থিটা সমান হাফ। তাহলে আমরা জানি cos কত ডিগ্রি মান হাফ, এটা আমরা এই পাশে করে দেই। cos থিটা সমান cos কত ডিগ্রি মান হাফ 60 ডিগ্রি, তাই কি না? cos 60 ডিগ্রি, তাহলে থিটা সমান আমরা ফাইনালি কত পেয়ে যাব 60 ডিগ্রি। তো এটা থিটা সমান পাই বাই 3 আকারেও থাকতে পারে অপশনে, তুমি যেটাই পাবা সেটাই সঠিক উত্তর। আমার মনে হয় তোমরা ধরতে পেরেছো, খুব বেশি একটা কঠিন না, কিন্তু তোমার বুঝতে পারতে হবে। ওকে, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাই বাচ্চারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2-3টা কোশ্চেন আমরা যদি সলভ করি, যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করতে হয় এবং কি কি ধরনের আইটেম এখানে আসতে পারে, এরকম কয়েকটা প্রবলেম আমরা সলভ করলেই আমাদের ভেক্টরের কোণ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসলে আমরা ইনশাল্লাহ সলভ করে নিতে পারবো। আমরা পরের প্রশ্নটা দেখি বাচ্চারা।